বাংলাদেশে আলোচিত ক্যাসিনো বিরোধী অভিযানের সময় আটক যুবলীগের কথিত নেতা ও আলোচিত প্রভাবশালী ঠিকাদার এস.এম. গোলাম কিবরিয়া শামীম ওরফে জি.কে. শামীম সহ ৮ জনের বিরুদ্ধে করা মানি লন্ডারিং আইনের মামলায় রায়ের জন্য আগামী ২৫ জুন দিন ধার্য করেছে আদালত। বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত ১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে এই রায়ের দিন ঘোষণা করেন। ২০১৯ সালের ২০ সেপ্টেম্বর ৭ সশস্ত্র দেহরক্ষী সহ জি.কে. শামীমকে তার কার্যালয় থেকে আটক করে র্যাব। নিকটন এ ব্লকের ৫ নম্বর রোডের ১৪৪ নম্বর বাড়িতে তার অফিসে র্যাব দীর্ঘ ১১ ঘন্টা অভিযান চালিয়ে তাকে আটক করে। তার কার্যালয় থেকে ১,৮০,০০,০০০ টাকা, ৯,০০০ ইউএস ডলার, ৭৫২ সিঙ্গাপুর ডলার, ১৬৫ কোটি টাকার এফডিআর, অস্ত্র ও বিপুল পরিমাণ দেশীয় মদ জব্দ করা হয়। এরপর জি.কে. শামীমের বিরুদ্ধে র্যাব বাদী হয়ে ৩টি মামলা করে। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু সাইদ তদন্ত শেষে ২০২০ সালের ৪ আগস্ট আদালতে জি.কে. শামীম ও তার ৭ দেহরক্ষীর বিরুদ্ধে মানি লন্ডারিং আইনের মামলায় চার্জশিট দাখিল করেন। ২০২০ সালের ১০ নভেম্বর আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করেন আদালত। মামলাটিতে চার্জশিটভুক্ত ২৬ জন সাক্ষীর মধ্যে ২৩ জনের সাক্ষ্য গ্রহণ শেষ করেন আদালত। মামলার অন্য আসামিরা হলেন মোহাম্মদ দেলোয়ার হোসেন, মুরাদ হোসেন, জাহিদুল ইসলাম, শহীদুল ইসলাম, কামাল হোসেন, শামসাদ হোসেন ও আনিসুল ইসলাম।